ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিয়াচড়া সড়কের হরিরহাট পর্যন্ত জরাজীর্ণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও ইউএনও সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ১৩ জুলাই বিকেলে সড়কের রেল সেতু সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় বালিয়া গ্রামের কয়েক শত নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার আহ্বান জানান। আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মাহবুব খান, কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, শাহেদ খন্দকার, জিন্নাত আলী, বাকি মাতব্বর প্রমুখ। সিদ্দিক মিয়া, চেয়ারম্যান আলগী ইউনিয়ন পরিষদ। আমার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হচ্ছে, কিন্তু আমার ইউনিয়নে কয়েকটি রাস্তা জনগণের চলার অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ, এবং এই রাস্তাটি হরিরহাট পীরেরচর সড়কের মালামাল বহনকারী প্রতিষ্ঠান সাইড কন্ট্রাক্টর তার মাল বহন করার সময় এই রাস্তাটি বিধ্বস্ত করে ফেলে, এবং বর্তমানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার এলাকার জনগণ যে কোনো দুর্ঘটনায় সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করতে পারে। জনগণের জন্য রাস্তা খুব ঝুঁকিপূর্ণ। এই রাস্তা দিয়ে আমাদের মানিকদি স্থানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে, ওখানে আমাদের এই গ্রামের ছাত্রছাত্রী যাতায়াত করে। অতএব আমাদের রাস্তা একেবারে ঝুঁকিপূর্ণ, চলার অনুপযোগী হয়ে গেছে। এর মধ্যে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে এই রাস্তায়। তাই আমরা সরকারের মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের রাস্তাটা দ্রুত পুনর্নির্মাণের জন্য সকলায় আবেদন করিতেছি। কাঙ্ক্ষিত এই রাস্তা, এবং আমাদের এটা কৃষিপ্রধান এলাকা এবং কৃষকের মালামাল আমরা নিতে আমাদের খুবই কষ্টসাধ্য, এবং গর্ভবতী মা এবং বোনেরা এই রাস্তা দিয়ে যখন আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আমরা যাব, আমাদের খুবই বিপজ্জনক। এমন পর্যায়ে যে মনে হয় যে এই পথেই রাস্তার মাঝখানেই আমাদের ডেলিভারি হয়ে যায়, এরকম দুর্যোগপূর্ণ রাস্তা। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের দ্রুত এই রাস্তাটা কোনো হয়, এটাই আমরা আবেদন জানাচ্ছি। রাস্তাটা ব্যবস্থা করছে, এই জন্য আমরা তাই সরকারের যে অফিসারদের ক্যামেরার মাধ্যমে দ্রুত জানো আমাদের রাস্তাটা সংসদ পুনরায় নির্মাণ করা হয়, এই জন্য আকুল অনুরোধ করছি।